আসসালামু আলাইকুম। ক্যারিয়ার আইটি একাডেমির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। এই ভিডিওতে আমরা কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর প্রথম যে অপশনটি ব্ল্যাঙ্ক পেজ এবং হচ্ছে পেজ ব্রেক। সো ব্ল্যাঙ্ক পেজ যেই অপশনটি সেটির মানে হচ্ছে খালি পেজ, অর্থাৎ আমার মাইক্রোসফট ওয়ার্ডে যে ডকুমেন্টগুলো থাকবে সেই ডকুমেন্টটা যদি রেডি আকারে থাকে, আমার যদি প্রয়োজন পড়ে যে কোনো একটি জায়গা থেকে মানে কোনো একটি অপশন থেকে আমি কাটসট রেখে সেখান থেকে আমি একটি নতুন পেজ নিব, তাহলে আমরা ব্ল্যাঙ্ক পেজ এই যে অপশনটি রয়েছে সেখান থেকে আমরা একটি খালি নতুন পেজ নিতে পারি। অর্থাৎ আমি যদি একদম নিচে দেখি যে আমার যে ডকুমেন্টটি রয়েছে ডেমো ডকুমেন্ট, সেটিতে একটি মাত্র পেজ ব্যবহার করা হয়েছে, যেখানে ওয়ার্ড সংখ্যা হচ্ছে 234। সো আমি যদি এই লেখার শেষে কার্সর রেখে ব্ল্যাঙ্ক পেজের মধ্যে একবার ক্লিক করি, তাহলে আমরা যদি এটিকে দেখতে চাই তাহলে আমরা পেজটিকে ছোট করে আমরা দেখতে পারবো যে আমার যেই জায়গাটাতে কার্সর রেখেছিলাম সেখান থেকে আমার ফুল যে ডকুমেন্টটি, যেটি এক পেজের ছিল, তার মাঝখানে নতুন আরও আরেকটি পেজ তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা তাহলে কি বুঝলাম? আমরা বুঝলাম যে ব্ল্যাঙ্ক যে পেজ অপশনটি রয়েছে সেটির মানে হচ্ছে খালি পেজ। অর্থাৎ আমি আমার ডকুমেন্টের যে কোনো জায়গায়, অর্থাৎ আমি যদি আমার এই 2 নম্বর যে ডকুমেন্টটি রয়েছে এটির সর্বশেষ যে জায়গাটি, এখানে যদি কার্সর রেখে আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে সেই জায়গা থেকে মাঝখানে নতুন একটি পেজ তৈরি হয়েছে। অর্থাৎ সেখান থেকে নিচের সম্পূর্ণ জায়গা খালি হয়ে গিয়েছে এবং নতুন একটি পেজ মাঝখানে চলে আসছে, এবং এর পরের পেজে আমার যে ডকুমেন্টের পরের অংশ সেটি কিন্তু চলে গিয়েছে। এটি হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক পেজের ক্ষেত্রে ব্যবহার করি। অর্থাৎ আপনি কোনো অফিসিয়াল ডকুমেন্ট ইউজ করতেছেন, কোনো ফাইল তৈরি করেছেন, অথবা আপনি একটি দলিল লিখতেছেন, এখন এর মাঝখানে আপনাকে নতুন আরেকটি পেজ ঢুকাতে হবে। অর্থাৎ কোনো ডকুমেন্টের মাঝখানে যদি নতুন করে কোনো পেজ, মানে সম্পূর্ণ একটি পেজকে যদি আপনি অ্যাড করতে চান, সেই পেজের লেখাকে যদি আপনি অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে মাঝখানে আপনি একটি খালি পেজ নিয়ে নিতে পারেন। সেই খালি পেজে আপনি চাইলে টেক্সট অর্থাৎ টাইপ করে করে আপনি কিন্তু সেই খালি পেজে আপনি লিখতে পারেন, অথবা অন্য পেজ থেকে আপনি কপি করে সেটি কিন্তু আপনি সেই ব্ল্যাঙ্ক পেজটিকে ফুলফিল করতে পারেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে ব্ল্যাঙ্ক পেজ যে অপশনটি রয়েছে সেটি কিভাবে কাজ করে। সো এখন যদি আমরা দেখতে চাই যে আমাদের যে পরের অপশনটি রয়েছে, অর্থাৎ আমাদের যে পেজ ব্রেক যে অপশনটি রয়েছে সেটি কিভাবে কাজ করে। সো আমি যদি এই যে ডকুমেন্টটি রয়েছে এখানে এসে আমি যদি পেজ ব্রেক অপশনে ক্লিক করি, তাহলে আমরা দেখব যে আমাদের যে পেজটি রয়েছে সেটি এখন একটি পেজ, সেই একটি পেজ ব্রেক হয়ে দুটি পেজ হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এটিকে ছোট করি তাহলে আমরা দেখতে পারবো যেই জায়গাতে আমরা কার্সর রেখে পেজ ব্রেকে ক্লিক করেছি সেই জায়গা থেকে আমার পেজটি ব্রেক হয়ে অন্য একটি পেজে চলে গিয়েছে। অর্থাৎ আমাদের দুটি পেজ তৈরি হয়ে গেছে। তাহলে আমরা ব্ল্যাঙ্ক পেজ জিনিসটা কি সেটি বুঝতে পারলাম। অর্থাৎ খালি একটি পেজ মাঝখানে চলে আসবে, আর পেজ ব্রেক এর মানে হচ্ছে যে পেজটি ব্রেক হয়ে যাবে, ভেঙে যাবে, দুটি হয়ে যাবে। আমি যেখানে কার্সর রাখবো সেখান থেকে পেজটি দুটি হয়ে যাবে। থ্যাংক ইউ।